তো প্রায়শই কিন্তু আমাদেরকে অনেকজন ফোন করেন এবং দোকানেও আসে যে বলেন যে দাদা আমি ওয়েটিং টিকিট কেটেছি বা আরএসি টিকিট কেটেছি, কিন্তু টিকিটটি কনফার্ম হয়েছে কিনা একটু দেখে দিন না। ঠিক আছে, বা ফোন করে কিন্তু সারাদিন আমাদেরকে অনেকজনই পেরেশান করে দেয় এবং সত্যি বলতে রীতিমতো বিরক্তও লাগে, কারণ এই ছোট্ট জিনিসটি হয়তো তারা জানে না, তাই জন্য। তো আপনিও যদি না জেনে থাকেন যে আপনার ট্রেনের টিকিটটি কীভাবে স্ট্যাটাসটা চেক করতে হয়, যে স্ট্যাটাসটা কনফার্ম হয়েছে কি না, আপনি কিন্তু সহজেই আপনার ফোন থেকে চেক করতে পারবেন যে আপনার যে ট্রেনের টিকিটটি কেটেছেন সেটি কনফার্ম হয়েছে কি না। এটা কিন্তু গভর্নমেন্ট ওয়েবসাইট, কোনো থার্ড পার্টি ওয়েবসাইট নয়। তো আসুন দেখিয়ে দিচ্ছি কীভাবে চেক করতে হয়। তো নর্মালি আপনারা গুগলে আসবেন, এসে লিখবেন পিএনআর স্ট্যাটাস, লিখলেই দেখবেন এখানে উপরে কনফার্ম তৎকাল টিকিট দেখাচ্ছে, কিন্তু দরকার নেই, এখানে গভর্নমেন্ট ওয়েবসাইটে যাব, ওখানেও দেখাবে। তো এখানে পিএনআর স্ট্যাটাসে ক্লিক করলাম, করলেই কিন্তু আপনার সামনে একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখবেন আপনি যদি অনলাইনে টিকিট কাটেন, টিকিটের এই পজিশনটাই করে একটি পিএনআর নাম্বার লেখা থাকে, এবং যদি কাউন্টার থেকে কাটেন ওখানেও কিন্তু একটি পিএনআর নাম্বার লেখা থাকে। ভালো করে দেখলে অবশ্যই পিএনআর নাম্বারটি খুঁজে পেয়ে যাবেন। তো তারপরে সেখানে আপনাকে কি করতে হবে, পিএনআর নাম্বারটি এন্টার করতে হবে, করে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার সামনে একটি ক্যাপচা আসবে, যেটা আপনাকে করতে হবে, যেমন 23+30, তাহলে 53। তো 53 আমরা এন্টার করে সাবমিট করছি। যেই করব আমাদের সামনে কিন্তু যে টিকিটটা আমরা কেটেছি তার পুরো টোটাল ডিটেলস শো করবে, এবং দেখতে পাওয়া যাবে তার ক্লাস কি, বোর্ডিং পয়েন্ট কি, কোথা দিয়ে আসছে, ক তারিখের ট্রেন আছে, ঠিক আছে, সে ট্রেনটির স্ট্যাটাসটা কি, এখানে বর্তমান স্ট্যাটাসটা দেখাবে। তো আমরা যে টিকিটটা কেটেছি দেখতে পাচ্ছি এটা আরএসি আছে 58, যখন আমরা কেটেছিলাম সেটি 2টো ওয়েটিং ছিল। তো এইভাবেই কিন্তু ইজিলি আপনার ফোন থেকে আপনি আপনার ট্রেনের টিকিটের সার্চ করে নিতে পারেন।